চলো তাহলে ভয়ঙ্কর গল্পটা শুরু করি। রাত যেন আরো গা ছমছমে হয়ে ওঠে। তানভীর শহরের ছেলে। দাদির অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছে দূরের গ্রামে। এক রাতে দাদির ঘুম ভেঙে যায় এক অদ্ভুত আওয়াজে, যেন কারো ফিসফাস কণ্ঠ শুনতে পাচ্ছে, কিন্তু কেউ নেই। পরদিন সকালে গ্রামের লোকেরা তানভীরকে সতর্ক করল, বাবা, সন্ধ্যার পর ওই নিঃশব্দ বনের ধারেও যাস না। ওখানে কালো দৃষ্টি আছে। তানভীর এসব বিশ্বাস করত না। সাহস দেখাতে গিয়ে রাত 10টায় একাই ঢুকে পড়ে বনের ভিতর। চারপাশ নিস্তব্ধ, শুধু নিজের নিঃশ্বাস আর শুকনো পাতার মোচামুচ শব্দ। হঠাৎ তার পেছনে পড়ে হালকা পায়ের শব্দ। সে ঘুরে দেখে কেউ নেই। কিন্তু যখন আবার সামনে তাকায়, একটা কালো ছায়া তার চোখের সামনে ভেসে ওঠে। তার চোখ দুটো ছিল আগুনের মতো লাল, আর মুখে কোনো চামড়া নেই, শুধু হা করে থাকা একটা গর্তের মতো মুখ, যেটা থেকে বেরোচ্ছে পচা দুর্গন্ধ আর কান ফাটানো কান্নার শব্দ। ছুটে পালাতে গিয়ে তানভীর গর্তে পড়ে যায়, জ্ঞান হারায়। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে বনের একদম মাঝে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। কিন্তু তানভীর আর আগের মতো নেই। সে শুধু একটাই কথা বলে, সে আমার চোখের ভেতরে ঢুকে গেছে, এখন আমি ওর মতো দেখতে পাচ্ছি। তারপর থেকে কেউ আর তানভীরকে রাতে জেগে দেখেনি। শুধু মাঝে মধ্যে রাতে বনের ধারে দাঁড়িয়ে থাকে এক ছায়ামূর্তি, চোখ জলজল করে, আর পেছনে থেকে ফিসফিস করে ওঠে।